ওয়েট লস প্লেটো। ওয়েট লস প্লেটো কি? এরকম ধরনের ট্রেনিং গত সপ্তাহে হয়েছিল, কিন্তু এটা আরেকটু ডিটেলসে, মানে যাদের ওজন, গতবার কি বলা হয়েছিল যে ওজন কেন কমে না, এবার কেন কি বলা হচ্ছে যে ওজন কমতে কমতে যাদের আটকে যায় তাদেরকে বলা হয় ওয়েট লস প্লেটো। ঠিক আছে, ওয়েট লস প্লেটো। তো 1 নম্বরে রাখেন আমাদের বডি ওয়েট ও ক্যালোরি ইনটেক। আমাদের বডি ওয়েট, ক্যালোরি এবং ইনকামিং এবং আউটগোয়িং ক্যালোরি, মানে আপনি যেটা খাচ্ছেন আর যেটা বার্ন করছেন সেটা যদি সমান সমান হয়ে যায় তাহলে ওজন কমবে না। আপনি যেটা খাচ্ছেন অর্থাৎ ক্যালোরি ইনটেক করছেন আর যেটা নাকি ক্যালোরি বার্ন করছেন বা কাট করছেন, ধরেন আপনি খাওয়া দাওয়া বার্ন করলেন এক্সারসাইজ করে বা যোগা করে বা নিউট্রিশন নিয়ে পার ডে 500 ক্যালোরি, কিন্তু সেটাই আবার প্লাস করে নিলেন অন্য কোনো রকমভাবে, তাহলে কিন্তু ওজন কমবে না। এটা 1 নম্বর পয়েন্টে লিখে নিন, মানে ক্যালোরি ইন ক্যালোরি আউট যদি সেম হয়ে যায়। সেকেন্ডে হলো লং টাইম ধরে সেম ফুড ইনটেক করলে পরেও ওজন স্লো হতে পারে। লং টাইম ধরে সেম ফুড ইউজ করলে পরেও, যেটা আপনাকে সেন্টারে বলেছিলাম যে যদি আপনি প্রত্যেক দিনই ওটস নিয়ে যাচ্ছেন, প্রত্যেক দিনই দুপুরে রাইস নিয়ে যাচ্ছেন, হ্যাঁ লেখেন, আপনি আপনার মতো করে শর্টে লেখেন যে রোজ যদি সেম ফুড আপনি খাচ্ছেন তাহলেও ওয়েট লস আটকে যেতে পারে। ঠিক আছে, গত সপ্তাহে বলা হয়েছিল কোন ভুলগুলো আমরা করি ওজন যাতে যাদের কমে না, আর এখানে বলা হয়েছে ওজন কমতে কমতে যাদের আটকে যায়, মানে 10 কিলো হলো, 15 কিলো হলো, তারপরে বহুদিন ধরে আটকে আছে, তাকে বলা হয় ওয়েট লস প্লেটো। তো 2 নম্বর কি বললাম, লং টাইম ধরে সেম ফুড ইনটেক করলেও ওজন আটকে যেতে পারে। 3 নম্বর হলো পার ডে এক্সারসাইজ যদি সেম করেন তাহলেও কিন্তু ওজন থেমে যেতে পারে, কারণ যেই এক্সারসাইজটা আপনি করছেন সেটা যদি মানে বডির মধ্যে সেম প্রেশার করছে, মানে পেটের এক্সারসাইজ করছেন তো কন্টিনিউ পেটের এক্সারসাইজই করছেন, বা হাতের এক্সারসাইজ করছেন তো কন্টিনিউ হাতের এক্সারসাইজই করছেন, যে এক্সারসাইজগুলো করছেন সেটা চেষ্টা করতে হবে 7 ডেজ পর পর একটু করে হলো চেঞ্জ করার, তাহলে বডির অন্য পার্টে যখন প্রেশার ক্রিয়েট হবে তখন সেখান থেকে ক্যালোরি বার্ন হবে। এটাও কিন্তু এই ভুলটা হলে ওজন আটকে যেতে পারে।